Hey guys, welcome back to not my channel, but এটা শাগনিকের চ্যানেল। আমি ব্লগ করছি কারণ কি আমি আজকে আমাদের ব্রেনসনের বসের বাড়ি যাচ্ছি। তো একটা কারণে যাচ্ছি, দেখতেই পাবে ব্লগে কি কারণে যাচ্ছি। তো আমি এখন মোটামুটি স্নান করে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি। বাট এই ড্রেসে না, আমি ড্রেসটা চেঞ্জ করবো, তোমরা দেখতেই পাবে কি ড্রেস করবো। বাট ইয়ারিংস এটাই পরবো, এটাই পরবো, ঠিক আছে। হাতেও এগুলো থাকবে। তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে জানিও। হ্যাঁ, হ্যালো গাইস, তো আমি এখন শাগনিকের বাড়িতে রয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন আমি দেখবো কি করছে, ঠিক আছে। হ্যালো স্যার, স্যার হ্যালো। আবার বাইরে যাও, বাইরে যাও। এইখানে কোনো প্রেস কনফারেন্স হবে না, যাও বাইরে যাও, যাও যাও। দেখো দেখো গাইস, এটা আসল রূপ। এই খোল, না আমার ঘরে কোনো প্রেস কনফারেন্স না, তোর ঘরেই হবে। আমার ঘরে এসে গাইস একটুখানি ব্রেনসনের ঘরের একটু না ওসব দাঁড়ানো, ক্যামেরা বন্ধ, একটু রুম টুর হবে না। না ক্যামেরা বন্ধ করো এসব। যাও, সব ভিডিও হবে না, যাও বাইরে বাইরে। বেকার ফুটেজ খাচ্ছে গাইস। না বেকার ফুটেজ আমি খাই না, বেকার ফুটেজ খাচ্ছি সব আপনারা, আমি বেকার ফুটেজ খাবো। গাইস এটা হচ্ছে আপনাদের ব্রেনসনের স্টুডিও, যেখানে এই যে স্টুডিওর হালাত, এই যে এখানে রয়েছে জিনিসগুলো। এখানে এটা যখন সেট আপ হবে তখন দেখেইছো তোমরা সেট আপটা বিহাইন্ড দ্য সিন ব্লগে। আবার কি বিপ বিপ যাবে? হ্যাঁ, আবার কি বিপ বিপ যাবে? আমি বললাম বাজে সেট আপ। না অডিয়েন্স শুনতে পেয়েছে। না অত দূর থেকে শুনতে পাবে না। না শোনা গেছে। না গাইস, তোমরা শুনতে পাওনি কিছু কেউ, ঠিক আছে। তোমরা কেউ কিছু শুনতে পাওনি, ঠিক আছে। এটা আমি যেটা বলছি সেটাই হবে। মাইকটা অত অনেক দূরে হয়ে কাছে হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ না গাইস, ঠিক আছে। কি কথা বলবি? জয় রোনাল্ডো। গাইস এখন কাজ করার মিথ্যে অ্যাক্টিং করছে। না মোটেও মিথ্যে অ্যাক্টিং করছি না। আচ্ছা স্যার, আমি যেগুলো এনেছি আপনি কি দেখবেন দয়া করে? কি এনেছিসটা কি? গাইস রেডি হচ্ছে আনবক্সিং ভিডিও বানানোর জন্য। সব জায়গায় লাগিয়েছি, দেখ আবার। হ্যাঁ ঠিকই তো লাগিয়েছি। অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি, অনেকদিন পর। সেই লাস্ট এসেছিলাম, ব্যস্ত মানুষ। না সেই লাস্ট এসেছিলাম তোর ইয়েতে, বিহাইন্ড দ্য সিনে। হ্যাঁ বিহাইন্ড দ্য সিনে। এই রুমটা মনে আছে গাইস? সেই গরমে তাপিয়ে তাপমাত্রা বাড়িয়ে সেই ভিডিও বানানো। চলো গাইস, এবার আনবক্সিং ভিডিও হবে হালকা করে। আচ্ছা এটা কি করবো? এটা কি ধরাচ্ছিস? কি করবো? তুই দেখ তুই কি করবি। দেখো এটা ধরিয়েছে আমাকে, আমি কি করবো আমি নিজেও জানি না। দেখি খুলে দেখি। আমাকে ট্রোল করছে গাইস, আমি মোটেও এরকম করি না। তাহলে কিরকম করিস দেখা? না এটা সবটাই করিস না, এটা ঠিক আছে। এই খুলছে গাইস, খুলছে, দেখি খুলে দেখি। না বাবার জন্য আমি জামা কিনতে যাচ্ছি, ঠিক আছে। বাবার জন্য আমি জামা কিনতে যাচ্ছি, বাবার জন্য একটা জামা কিনবো। না খুব সুন্দর হয়েছে শার্টটা, খুব পছন্দ হয়েছে আমার, থ্যাংক ইউ। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম পিঙ্ক কালারটা কেমন, ইস কি ছাপড়ি কালার, ছেলেদের একদম ভালো লাগে না। অবশ্য এটা তুই আমার বাবার সাইজের কিনেছিস, আমার লার্জ লাগে, এক্সেল কিনেছি। আমি এক্সেল কিনলাম আরো, আমি ওভার সাইজ পরি না। দেখবে পরে, যদি না হয় আমি চেঞ্জ করে দেবো বলে। ওকে গাইস, তাহলে ট্যাঙ্কটা ছেড়া যাবে না, পরবি আগে পরে। ঠিক আছে ফার্স্ট দাঁড়া, এটাকে বার করে দেখাই। না কেন, মানে কেন এটা কেন দেখেছো গাইস? আমার মনে হচ্ছে
আমাকে ক্যামেরার বাইরে মারে, যেটা তোমরা দেখতে পাও না। এই নির্যাতনগুলো যদি দেখা যেত শঙ্করদীপ বাবুর ব্যাপারটা আসতো। না না, এটা কি এটা কি? তাও ঠিক আছে, আবার প্যাকিং করে দিই। আমি গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি। দেখাবো দেখাবো ওই জায়গাগুলো দেখাবো। দেখিয়ে তো দিয়েছিস, অডিয়েন্স দেখাবো, দেখিয়ে তো দিয়েছিস আবার। ঠিক আছে, এবার হচ্ছে এইটা আমার হাতে বানানো গাইস, এটা হাতে বানানো, বাকি দুটো হাতে বানানো, কিন্তু ওটা খুব কনফিডেন্সিয়াল। দেখি এটা এটা কি দিয়েছে, এটা কিরকম ভাবে খুলবো, কিরকম ভাবে ছিঁড়ে মিলে দেবো? দাঁড়া দাঁড়া, এখানে ছেড়ে এইটাই কালকে তো ইয়ে করছিলাম। এই তো কত ভদ্রভাবে খুলছি। ক্যামেরা দেখো গাইস, কি ভদ্রভাবে খুলছি। এত ভদ্রভাবে আমি খুলি না জিনিসপত্র, প্রচুর ভদ্রভাবে খুলেছি। डर का माहौल है, डर का माहौल पूरे नारी जात में है। কে একটা বলছিল ক্যানভাসে কি করেছে, তো ওটাই দেখছি। আচ্ছা, এইটা আঁকাটা খুব ভাদ্দা হয়েছে, আঁকাটা খুব ভাদ্দা হয়েছে। ধর সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াসলি। এটা কি? এটা গিভলিটটা, মানুষ যখন কিছুই জানে না। এটা রাখ, ওটাকে স্ট্যান্ড করে রাখার জন্য। বাহ, এটাও ভালো লেগেছে, কিন্তু আঁকাটা খুব একটা আমাকে। গিভলিতে কোরিয়ান স্টাইলই এসেছিল তো। হ্যাঁ হ্যাঁ, গিভলিটা দেখালে, গিভলিটা গাইস স্ক্রিনে শো হচ্ছে, দেখো আমি কিরম এঁকেছি আর স্ক্রিনে দেখো তোমরা। অনেক বেটার এঁকেছি, আরো বাজে রাখা উচিত ছিল। না না না, এটা এটা এত বাজে, এটা মানা যাচ্ছে না। বাট তাও ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো ভালো তো লাগেনি, কিন্তু প্রাণের ভয় বলতে হবে ভালো লেগেছে। আচ্ছা, डर का माहौल है, একদম ভালো লাগেনি, খুব বিচ্ছিরি। বাকি দুটো গাইস দেখাচ্ছি না। এইটা এইটা দেখানো যাবে, এইটা এটা এটা কনফিডেন্সিয়াল ব্যাপার না, এইটা দেখানো যাবে গাইস। না না, মানে এটা কেন কেন এইখানে? এইটা হচ্ছে গিয়ে তোমার যেটা আমি এঁকেছি, ঠিক আছে? না না না, মানে এইটা কেন কিন্ডার জয় পাগলু কেন? ওয়াই কেন? কারণ কি গাইস, আমি যদি তোমাদের আগের কিছু একটা ভিডিও ক্লিপ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কে এখানে কিন্ডার জয় পাগলু। উইশিং ইউ আ ডে ফিল্ড উইথ জয় এন্ড আ ইয়ার ফুলড উইথ হ্যাপিনেস। জীবনে হ্যাপিনেস ছাড়া, জয় ছাড়া সব কিছু আছে, ঠিক আছে? যতদিন এ থাকবে ততদিন হ্যাপিনেস জয় কিছু থাকবে না। আমি তোমাদের বলে দিচ্ছি, লিখে দিই, কোথায় লিখে দেবো, সাইন করে দেবো, একদম সাইন করে দেবো। যতদিন এই পাগল পাবলিকটা থাকবে ততদিন আমার জীবনের হ্যাপিনেস জয় কিচ্ছু থাকবে না। এই ভিডিওটার পর তুই বেঁচে থাকবি? হ্যাঁ, ভিডিওটার পর আমি যদি মরে যাই, ব্রেনসনের যদি আমার গলা না শুনতে পাও, তাহলে জানবে এই আমাকে খুন করে গেছে, তো এর নামে একটু কেস করে দিও। আমি তোমাদের চ্যালেঞ্জ, আমি ভিডিওতে কিছু বলতে পারছি না, কিন্তু আমি গ্যাংস্টারকে মারবো বলছি, দেখছি। ওকে, এখানে গ্লিচ হয়ে গেছে, হালকা গ্লিচ হয়ে গেছে। কি গ্যাংস্টার? কিসের গ্যাংস্টার? কারো গ্যাংস্টার? আচ্ছা, এবার এইটা খুলছি। গাইস, এইটা খুলেছি। এইটা আমার খুব একটা পছন্দ হয়নি, আমি নিজেই বলছি, আমার খুব একটা পছন্দ হয়নি, মন মতো বানাতে পারিনি। না, তাও ঠিকই আছে, আরেকটু বেটার হলো। তোকে রিভিউ দিতে বলেছি আমি, যেটা নিয়েছি মুখ বুঝে নিয়ে নে বেশি। হ্যাপি বার্থডে শাগনি, ফ্রম ইনসাইড জোকস টু ডিপ টক্স, উই হ্যাভ শেয়ার্ড ইট অল অ্যান্ড নাও আই গেট টু কল ইউ। স্টপ এখানে। আমাকে এখন দিয়েছে ওই ভাদ্দা টাইপের একটা দেখতে, এটা আমার নিজেও করে পোষায়নি, তাও দিয়ে দিয়েছি। তো এইটা দেখো, এর ভেতরের পার্টটা, ঠিক আছে? এটা আমি সব স্ক্রিনে তোমাকে দিয়ে দেবো, আমি স্ক্রিনে সব ফটো এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই করেছে। যদি মানুষের জীবনে কাজ না থাকে তখন করে, এরকম করে ধরে এরকম বন্ধ করে দেবো। নেক্সট কি আছে? নেক্সট আর কিছু আনিনি তোর জন্য, এই গোটাই ছিল। ও তাই তো, হ্যাঁ দেখি এবার মেন জিনিসটা আসছে। এই সপ্তাহ এখন আমি সাইড করে দিচ্ছি, এই ক্যানভাস সাইড করে দিচ্ছি। এটা আমার দিতে খুব কষ্ট হচ্ছে গাইস, এটা আমি নিজে হাতে বানিয়েছি, এটা আমার দিতে খুব কষ্ট হয়েছে। আমার এক না দু দিনের মেহনত এটা। নে জানো না, আমাকে গোলাপ দিচ্ছে তো, তাই আমি ওর মুখে ছুঁড়ে মারলাম, লাগবে না।
গিফট দেওয়া যায়? তোমরাই বলো গিফট দেওয়া উচিতই না। একে এনেছিস কেন? আমি তো প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম না। এরপরে যদি তোমরা বেনসনিয়ারে শাগনিকের ভয়েস না শুনতে পাও, বুঝে নেবে কিছু একটা করেছি আমি, ঠিক আছে? আমি নিজেই বলছি ভিডিওতে, ঠিক আছে? থ্যাংক ইউ বলে দুবা কেসি। এটা আর দেয়া যাবে না এটার পরে। আমি নিয়ে নেবো। ইনসাল্ট করেছি, আমার মজা লেগেছে, মন থেকে খুশি। আমার না আমাকে ইনসাল্ট করেছে মজা হয়, পাবলিক থেকে পেটা বেরে। এত ভালো মেয়ে কোথায় পাবে কেউ? গাইস, আমার মতো ভালো মেয়ে কোথায় পাবে? তোমরা দেখতে এরকম ভালো মেয়ে ঠিক রেখে দিলে বিয়ে দেবে না বাবা, না প্রচুর ভালো। গাইস এইটাতে আর একটু না, এখানটা হ্যাঁ আনবক্সিং হচ্ছে গাইস, যেটা আমি এতদিন ধরে ওয়েট করছিলাম। ওই কাছে গিফট শেষ গাইস, আর গিফট নেই কোনো। হ্যাঁ আরেকটা গিফট আছে, ওটা দেখাবো কিনা বলতে পারছি না ক্যামেরায়। খুলেছি, দেখা যাক সত্যি এটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, মনের মতো হয়েছে কিনা, দেখা যাক। খুলেছে, ভাই সাহাব, ও ভাই এটা ভাই বলা যাবে না, এটা কিছু বলা, এইটা বলা যাবে না, এটা জাস্ট মানে এইটা সেরা হয়েছে। এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, এটা সত্যি খুব ভালো লেগেছে। তারপরে রিয়েল মাদ্রিদ, ঠিক আছে, হালা মাদ্রিদ সু পায়ে ঠেকিয়ে একটু, পায়ে ঠেকিয়ে গুরুদেবের পায়ে একটু ঠেকিয়ে নিলাম গাইস জার্সিটা, ঠিক আছে। এইটা আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে, এই এত সবের মধ্যে এইটা আমার বেস্ট লেগেছে। এইটা গাইস, এইটা কিনতে গিয়ে তারপরে যা যা মুখ শুনেছি গাইস। তাহলে ডবল এক্সেল, আরে এক্সেল ছিল না, এলও ছিল না, কি করব ডবল এক্সেল। আরে জার্সি একটু ঢোল ঢোলাই পরে কি আছে, হয়ে যাওয়ার তো কথা। ও গাইস, রিঅ্যাকশনটা দেখো তুমি। কোকেন হ্যাঁ কোকেন না ভাই, আমি কোকেন নিই না। কেউ আবার কমেন্টে লিখবে না অবশ্যই, গাইস লেখো। একজন শুয়ে পড়েছে, ক্যামেরাম্যান আমার শুয়ে পড়েছে, আমার ক্যামেরাম্যান শুয়ে পড়েছে। এটা কি সিরিয়াসলি ময়দান মার্কেট থেকে নিয়েছিস? যেখান থেকে তুই করেছিলি সেখান থেকে এত কোয়ালিটির চার, ভালো কোয়ালিটির চার্সি দিয়েছে। ওখান থেকে কিনে নি, যে আগের বার এতবার আমাকে ডাকছিল থেকে নিয়েছি। সবকিছু দেখে এসেছে গাইস আগের বারে গিয়ে গাইস। আমি লিটারালি, ও আমাকে এতবার ঘুরিয়েছে, আমি বুঝতেই পারিনি কোথায় কি দিচ্ছে। এর প্যান্টটা ছোট হতে পারে, আমি তখনই প্যান্টটা পরবি না, আমার তো জাঙ্গিয়া টাইপের লাগছে। জাঙ্গিয়াই পরে নিবি, বাড়িতেই পরবি, এটা অন্য কিছু দিয়ে পরে নিবি। বেশি ছোট হয়ে গেছে না, বাড়িতে পরে নিবি, আবার কি আছে। বাড়িতে আমি ফুল প্যান্ট পরে থাকি, দেখ না ফুল প্যান্ট পরে। বাবা, আমি এসছি বলে গাইস, নালে অভদ্র। আমি এমনিও ফুল প্যান্ট পরেই থাকি বাড়িতে। ভিডিওটা হয়ে যাক, তারপর কিছু ফটো দেখাবো তোকে। তুই ফটো দেখাবি তোকে? আমি ফটো হয়ে যাবো গাইস, যদি ওই ফটো আমি ছাড়ি, আমি ফটো হয়ে যাবো। না এইটা আমার বেস্ট লেগেছে গাইস, এইটার জন্য আমি ওকে আর মারলাম না একটু। বাবা, আমি এইটার জন্য আর মারতে পারলাম না ওকে। প্রত্যেকটা গিফটে একটা করে মার্ক আমি রিটার্ন গিফট হিসেবে পেয়েছি। এটা দিল খুশ করে দিয়া মেরা। সবাই বলবে ফেক রিঅ্যাকশন দিচ্ছি, কিন্তু না, অ্যাকচুয়ালি ব্লাশ করছি, তাই অ্যাকচুয়ালি ব্লাশ করছি অ্যাকচুয়ালি। এইটা ভাই, এটা আজকে পরেই আমি খেলতে চলে যাবো। জানি, একজনকে বলেও এসছি, সৌগত জিজ্ঞেস করছিল যে ওকে জার্সিটা দেওয়া হলো না, আমি বললাম আমি এনেছি। এই জিনিসটা আজকেই গাইস খেলতে যাবে। আমি এখানে স্ক্রিনে তোমাকে ওর ফটো একটা অ্যাটাচ করে দেবো, পরে খেলতে গেছে। এটা সেটা, সেই ফটোটা তুই পেলে তো আমি স্ক্রিনে দিয়ে দেবো ফটোটা। না পাবি না তো ফটোটা। কেন পাবো না? এখানে আরেকটা বক্স আছে, এটা পুরো হ্যান্ডমেড।
আর এই যে এইখানে যে ডাইনোসরটা দেখতে পাচ্ছ বা কুমির মতো দেখতে পাচ্ছ, এটা ওকে ভেবেই আমি এঁকেছিলাম। মানে না না, এটা তুই, মানে আমি যখন একটা কার্টুন ক্যারেক্টার দেখলাম তোর কথা খুব মনে পড়লো, তাই এটা এঁকেছিলাম। এইভাবে এইরকম ভদ্রভাবে হ্যান্ডমেড গিফট খুলতে হয়। এটার মধ্যে করে জিনিসটা এসেছিল, তো এটাকেই আমি পেন্ট করেছিলাম। কোন জিনিসটা? ভেতরে যেটা আছে নাইকার পার্সেল। নাইকার। তো গাইস খুলেছি, গাইসদের দেখা। গাইস এই পারফিউমটা হচ্ছে বেলা ভিটার একটা পারফিউম, আর সিওর জন্য সিও। ও আরে কি করেছি ভাই, তাহলে সত্যিকারে সিও বানিয়ে দিয়েছিস আমাকে। সিও তো তুই ব্রেনসনে, আর আমি তো না। এটা কোথাকার সিও, এটা নালে থাক থাক। বাট না, এটা সত্যি ভালো। গন্ধটা শুকিয়ে একবার আনবক্সিং করবো এটা। হ্যাঁ, আর পেছনে দেখ, পেছনের ফটোটা দেখ শুধু বোতলটার। ভালো দেখতে। বেলা ভিটা, আমার একটা বেলা ভিটার পারফিউম ট্রাই করার খুব ইচ্ছা ছিল। হয়তো তুই কাউকে বলেছিলিস, ভেবে দেখ। কাকে বলেছিলাম? রূপমকে, পিকনিকে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলি না আমার স্টোরেজটা খুব ভালো। ছিলতে পারছি না, এটা দিয়ে প্রমাণিত আমি কিছু ছিলতে পারি না। হ্যাঁ, লাইফও ছিলতে পারছে না। ঠিকই বলেছিস, শুনে নিয়েছি আমি। আমার ঘরটা নোংরা হচ্ছে, খুব বাজে। খুলে কি বল, এই যে এই পারফিউমটার সাথে আজকে এই জার্সিটা কম্বিনেশন করে যাব না। সিও পারফিউমের সাথে একটা স্যুট বুট। এই পারফিউমটা চেনা চেনা লাগছে। পারফিউমটা কেউ মেরে আসে, কলেজেই কেউ মেখে আসে। তুই মেখে যাবি এবার থেকে? না, দেবরাজ মেখে আসে। বলে মানে আমি দেবরাজকেও দিয়েছি পারফিউমটা শোক। রূপম মেখে আসে না, দেবরাজ মেখে আসে। এই বেলাভেটের সিইওটা সেটা জানি না, বাট পারফিউমটা ফ্রেগ্রেন্সটা স্মেলটা সেম। বেলাভেটা সিইও না কি মাখে সেটা আমার জেনে কাজ নেই, কিন্তু এটা যখন আমি ইয়েতে দেখি, আমি ভেবেছিলাম বেলাভিটার যে 4টে সেট আছে ওটা গিফট করবো, তারপরে এটা সিইওটা দেখে না, সিইওর জন্য সিইও পারফিউম। ওকে, হ্যাঁ, সবাই মিলে আমাকে সিইও বানিয়ে দিয়েছে গাইস। সিইও কিসের? বিএইচএম ডিপার্টমেন্টের সিইও। সেটা আমি কোথাকার সিইও ভাবি সেটা আলাদা বিষয়, আর বাকিদের কথাটা আমি জানি না। ঠিক আছে গাইস, এইখানে দেখো, এইখানে সব একবার দেখিয়ে দেই। এইখানটা গিফটের ভান্ডার হয়ে গেছে। গিফটের ভান্ডার। এখানে আমার আরো দুটো জিনিস আছে, বাট ওটা ক্যামেরার জন্য না, ঠিক আছে? আর এই গোটা সবকিছু দেখিয়ে দিলে আবার সমস্যা আছে। হ্যাঁ, আমি খুলে দিলাম, আমার এই মাইকটা আমি খুলে দিলাম। গাইস এখানেই আপাতত ব্লগ এন্ড হচ্ছে। জানি না আবার কখন হবে, ব্লগ আদৌ হবে কিনা, একবারে কলেজের ক্যাম্পাসেও হতে পারে, বাকিটা আর বললাম না। টাটা টাটা। The next day. গাইস এইভাবে কলেজে যাচ্ছে। তোকে নামিয়ে দেবো? কিছু বলতে তুই না খুব বাজে হয়ে গেছিস ভাই। ডোরেমন হাঁটতে হাঁটতে চলে যাবে। দিদি কিছু বলতে চাইছো? না, আমার খুব গরম লাগছে। ও আচ্ছা, আমি কিছু বলতে চাই না। গরম লোকেদের বেশি গরম লাগে জানিস। তুই বস, তুই পড়ে যাবি না। কিছু বলতে চাস মোনা? তোকে আমি আর জীবনে কেক দেবো না, বিশ্বাস কর। আমি তাও বাইরে ধরেছিলাম। আমার ইয়ে ভেজা, কি রে ভাই, এখানে টেপ লাগিয়ে রেখেছে কি? যাতে না ইয়ে হয়। যাতে না ইয়ে হয়। এখন টানতে আমার কাজ। এত বড় কেকটা কারা খাবে ভাই? ও নিজে হাতে একটা ভেঙে গেছে। তো ভেঙে গেছে। তোর হাত দিয়ে ভেঙেছে? বাহ, এটা নে, শট নে। ঠিক ব্যবস্থা করবো, কি কাটতে হয় কাটবো। পাখাটি বন্ধ করে দেবো।
আমার বার্থডে সময়ও আমাকে মোমবাতি দাঁড়া দাঁড়া, করিস না করিস না। ওই দেখো থাকলো, ওই দেখো হাতে ধরো। অল্প তুই হাত ছাড়াও না। তুই শুধু কেকটা গাইস, যে যার বার্থডে সেই কাজ করছে, আমরা সব অকমে ঠেকি। আর ওখানে দুজন বসে, বলতে পারছি না আর কিছু, এখানে দুজন বসে আছে মুখ বেঁকিয়ে। এটা তো ওটা দে। এটা দে। ওই সাইড নে নে নে, নিচু হাত, একটু নিচু হাত, মুখটা ভালো লাগছে না। কাট তুই নিচু হয়ে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শালি, হ্যাপি বার্থডে টু ইউ। আগে নিজে, আগে নিজে, আগে নিজে, আগে নিজে খেতে হয়। হ্যাঁ, কাটতে হবে কাটতে। কেকটা কেমন এবার বল, ঠিক আছে? ভালো কাগ, বেশি ক্রিম খেলে কাম ঠিক আছে থাকবে তাহলে। সবাইকে এক পিস করে কেটে দে। এই এই মহিলাটা বলছে, ওটাই বলছেন অনেকগুলো পিস হচ্ছে তো। আমার কোনো হ্যাঁ না? শাগনিকের জন্মদিনের কেক, শাগনিক লেখা, শাগনিককে টেনে নিয়ে এসেছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তোমরা এখান অবধি যদি ভিডিওটা দেখে নিয়েছো তো আমাকে জানাও তোমার কমেন্টে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ওরা আমাকে এত ভালো একটা সারপ্রাইজ দেবে আমি এক্সপেক্ট করিনি, বাট ইট ওয়াজ রিয়েলি 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 ভেরি গুড। ঠিক আছে, খুবই খুব খুব ভালো লাগলো আমার এই সারপ্রাইজটা দেখে। আর এতটা আমাকে স্পেশাল ফিল করানোর জন্য ওরা এত কিছু করলো, তার জন্য আমার সত্যি অনেক অনেক ভালো লাগছে, নিজেকে অনেক স্পেশাল মনে হয়েছে। আর আমার বার্থডেটাকে এত মেমোরেবলও বানিয়েছে ওরা সবাই মিলে। তো তোমরাও দেখো, তোমরাও এনজয় করো আমার বার্থডে ব্লগ। আশা করি তোমাদের এটা সত্যি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করেই দিও, ওটা নাই বললাম। তো আবার দেখা হবে পরের কোনো ব্লগে। আনটিল দেন, স্টে টিউনড, টাটা।